আফা কিছু দেখেছেন? তুই যাই করিস করিস ঘরের ভিতর কর, প্রতি সপ্তাহে ছেলে নিয়ে আসে। জানেন এগুলোর জন্য বাসায় এলাকায় থাকাই যাচ্ছে না। কি বলেন ভাবি? জি আপা, এই মেয়ের জন্য এলাকায় মুখ দেখানোই যায় না। বজ্জাত মেয়ে। আপনারা প্রতিবাদ করতে পারেন না? প্রতিবাদ করবো এই মেয়ের সাথে? আমাদের 14 গোষ্ঠীর নাম ধুইয়ে দিবে। ফাজিল একটা মেয়ে। শোনেন, আপনারা তো অনেক প্রতিবাদ করছেন, এবার আমার সঙ্গে আসেন। আপা শুনেন, এই মেয়ের সাথে মুখ নাড়তে গিয়ে আগে ভেবে চিন্তে কথা বলবেন। আসেন তো। যা তা তাই। আসেন, আজকে একটা হাসতে হাসতে হয়ে ছাড়বে। আসেন। এই মেয়ে, এই বাসা থেকে বের হও। এই পেটলি, এই পেটলি, বের হও। ও মা, এই সকাল সকাল আমার বাসার সামনে কাল লাগেনি দুরা সাপ অজগর। কি ব্যাপার কি? আর পেটলি পেটলি কারে ডাকেন? হ্যাঁ কারে ডাকেন আপনি? তোর মতো পেটলি তো আর এই এলাকায় কেউ নেই, তুই ছাড়া। এই জন্য তো তোকে পেটলি বলছি। আর কোথা থেকে না কোথা থেকে বানায় নিয়ে আসছিস কে জানে। শোনেন, না জেনে না বুঝে কোনো ধরনের কোনো কথা বলবেন না। আমরা জানি না, না জেনে না শুনে বলছি। আমরা কি জানা বাকি আছে? তোর ঘরে কি আজে বাজে সাউন্ড হয়, তোর ঘরে কে কে আসে না আসে, সব তো প্রতিদিনই তো লাইন লেগে যায়। নিচে এসে তুই টাকা গুনিস, এগুলোকে আমরা চোখে দেখি না? আমরা চোখ ঠুসি লাগায় থাকি? আমরা সব দেখি। আচ্ছা খালাম্মা, বাসায় কি খালুজান থাকে না? কেন থাকবে না? না, খালুজান থাকলে তো আপনি খালুজান নিয়ে ব্যস্ত থাকতেন। আমার ঘরে কি আওয়াজ হয় না হয় সেটা তো আপনার কান পর্যন্ত যাইতো না। আমি বলি কি খালাম্মা, কাজ করে খালুজান যদি আপনাদের ঠিকঠাক ভাবে দিতে না পারে, আমার সাথে এসে জয়েন করেন। আমার ক্লায়েন্টের অভাব নাই। আপা বলছিলাম এই মেয়ের সাথে কথা না বলতে। ফাজিল একটা মেয়ে। আসছেন কেন কথা বলতে? আমি কি আপনার ঘরে ইনভাইট করে নিয়ে আসছি আমার এখানে? কত বড় সাহস! তোর মতো বেয়াদব, বেহায়, নির্লজ্জ, বেশরম মেয়ে পৃথিবীতে আরেকটা দেখিনি। খবরদার তুই আমাকে নিয়ে কথা বলবি না, খালুজানকে নিয়ে কথা বলবি না। তোকে মানায় না। বাইরে দাঁড়িয়ে থাকবেন, নাহলে আসেন আমার সাথে জয়েন করুন। আসেন আসেন আসেন। বেয়াদব মেয়ে, বাজে মেয়ে। তোর মতো নোংরা মেয়ের বাসায় আমরা যাব? আরে যান না যান, যে কাজে যাইতেছিলেন সে কাজে যান। আমারে নিয়ে না আপনাদের মাথা ঘামাইতে হবে না। মাথা তো আজকে ঘামাবো, তোর মাথা আজকে ঘামাবো। একটা কাজ করেন, আসেন ভিতরে আসেন। আসেন আমরা একসাথে ব্যবসা শুরু করি। আসেন আসেন। তোরেই বের করব এই এলাকা থেকে, তোকেই বের করব। আরে যান তো যান, দেখা আছে কে কি করবেন। সরি 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 আমি না খেয়াল করতে পারিনি, সরি। আমি না ঠিক আছে, ইটস ওকে। আপনি যেতে পারবেন না? আমি আগায় দেব। না না থ্যাংক ইউ, পারবো। আমি এক্সট্রিমলি সরি। আপনি ঠিক আছেন তো? ঠিক আছে ভাই, ইটস ওকে। আসছে। তুই এসে গেছিস বাবা, আয় আয় আয়। আস্তে আস্তে। কেমন আছো বলো তো? ভালো আছি, বস আগে। তোর আসতে এত দেরি হলো কেন? আর দেরি বুঝোই তো, রাস্তাঘাটে। আমি তোর জন্য মজা মজা রান্না করে রেখেছি, কখন আসবি আমি সেই অপেক্ষায় বসে আছি। আমারও ক্ষুধা লাগছে, আমিও খাবো। যা যা ফ্রেশ হয়ে নে, তাহলে আমি তোর জন্য খাবার রেডি করি। আয় চল চল, এই তো এদিকে আয়। কিরে কি করছিস একা একা? এমনিতেই দেখতেছিলাম। ওই দেখো মেয়েটা হাজবেন্ডের কাছ থেকে টাকা নিচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হইতেছে মহিলাটা প্রেগনেন্ট। দেখতে কি মিষ্টি লাগতেছে না? মিষ্টি লাগছে। সব কথা শোনার পরে তেতো লাগবে। মানে
মানে হচ্ছে ওই লোকটা ওই মেয়েটার হাজবেন্ড না, এরকম হাজবেন্ড ওর হাজারটা আছে। কি বলো তুমি আমার সাথে? তোমার সাথে মজা করতেছো না? অনেকগুলো হাজবেন্ড কিভাবে হয় আবার? এই সমস্ত মেয়েরা রাত্রেবেলা মেনটেন করে আর সকালবেলা দর কষাকষি করে। মানে কি বলতেছো তুমি সব? শোন, আমি ফার্দার যেন দেখি না তুই ওই বাড়ির দিকে তাকিয়ে আছিস। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আর বলতে হবে না। আমি যেন খবরদার দেখি না তুই ওই বাড়ির দিকে তাকিয়ে আছিস। আরে আমি কেন? ঠিক আছে। কথাটা মনে থাকে যেন। ভাই একটা পান দেন তো। টাকাটা রাখো। ও ভাইয়ের টাকাটা দিয়ে দেন তো। রুমের কাছ থেকে টাকা নিতে হবে কেন আমার? তোমার ভাই কাছে আমার কাছে ভাঙতি নেই ভাই। বাড়তি না থাকলে পরে দিবা। ভাই কি দিব না ওনার কাছ থেকে টাকা। নেন, পান নেন। ওনার কি মাথায় কোনো সমস্যা টমস্যা আছে নাকি? বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন? কিছু বলবেন? আপনি আমাকে ঠিক চিনতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আপনার সাথে দুর্ভাগ্যক্রমে এর আগেও আমার দেখা হয়েছিল। সেদিন আপনাকে নিয়ে আমার চিন্তা ভাবনা যেরকম ছিল তার থেকে আজকে চিন্তা ভাবনা অনেকটাই আলাদা। কেমন করলাম আমি? আপনাকে বলার মতো অনেক কথা আছে আমার, কিন্তু কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি যে সমাজটায় থাকেন, আপনি যেখানে থাকেন, যা করেন, এগুলো সবকিছুকে এই জায়গার সাথে মানানসই? না জেনে না বুঝে আপনি এসব কি বলতেছেন? আপনার নিজের কাছে হয়তো আপনার নিজের চোখের কোনো লজ্জাবোধ না থাকতে পারে, কিন্তু আপনি একটা মানুষের জন্য পুরো এলাকার মানুষের দুর্নাম হয়। মানুষজন লজ্জায় একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না। আপনার হয়তো সৌভাগ্য ভালো যে আমি আপনাদের এলাকাতে আগে থেকে থাকি না, নাহলে আপনার এই রূপটাও আমার দেখতে হতো না। যেহেতু আপনি নিজে থেকে এত কিছুই করতে পারতেছেন, আশা করি আপনার মাথায় এইটুকু বুঝার জন্য এই জ্ঞানটুকু আছে যে আপনি যে কাজটা করতেছেন এটা এখানে আর করা যাবে না। ভাল লাগছে তো খুবই ভালো, যেহেতু আমার এই কথাগুলো আপনার ভালোই লাগছে, তাহলে এবার নিজের একটু শুধরে ফেলেন ব্যাস। আহা, কথা ভাল লাগে নাই, আমার তোমারে ভাল লাগছে, ক্রাশ খাইছে। কি ধরনের কথা মানে? শোনো, আমি আমার বাচ্চার জন্য অনেক দিন ধরে একটা শক্তপোক্ত বাপ খুঁজতেছিলাম, বুঝছো? এখন আমার বাচ্চা, আজকে থেকে তোমার বাচ্চা, তুমি আমার বাচ্চার বাপ। কি বলেন আপনি? সব উল্টাপাল্টা কথা। আমি কেন আপনার? তুমি আমার বাচ্চার বাপ হবে না মানে? আমার তোমার এত পছন্দ হয়েছে, জানো এই এলাকায় না সব যেগুলো পোলা আছে সব মেন্দামারা, তোমার মতন এরকম স্মার্ট হ্যান্ডসাম আর সুঠল পুরুষ আমি এর আগে এই এলাকায় দেখি নাই। সুতরাং আমি চিন্তা করছি যে আমার বাচ্চার বাপ একমাত্র হইলে তুমিই হইতে পারবা। আর যদি তুমি আমার বাচ্চার দায়িত্ব নিতে না চাও, তাহলে আমি এখন থানায় যাব। থানায় যাই তোমার নামে মানহানির মামলা দিব। এই যে বাড়ি বয়ে আসছো আমার সাথে ঝগড়া করতে, এই জন্য মানহানির মামলা দিব। আর মানহানির মামলার সাথে সাথে নারী ও শিশু নির্যাতন মামলাও দিব। চায় ওসিরে বলবো যে দেখেন, আমার গর্ভে সন্তান থাকা সত্ত্বেও আমার স্বামী আমার ভরণ পোষণের দায়িত্ব নেয় না। এটা তো বলবোই, সাথে হচ্ছে আরো কি কি মামলা যে দিব সেটা তুমি নিজেও জানো না। আপনার না মাথায় ঝামেলা আছে, কি কথাবার্তা বলেন বুঝা বলেন কিছু। বুঝা লাগবে না, তুমি আসো। আর কি আসবে? আরে তুমি আসো আমার সাথে, তোমাকে ভালো লাগছে? আরে আপনার মাথায় সমস্যা। আরে নাম কি তোমাকে কি বলে ডাকবো? আরে হ্যান্ডসাম।
সালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আবার কষ্ট করে আসতে গেলেন, আমাকে খবর পাঠাতেন, আমি চলে যেতাম। আরে না না না, বলেন, সাবধানে সাবধানে সাবধানে। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেবিটা অনেক ভালো আছে। কালকে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে, উনি বললেন সবকিছু ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার আমাকে কল করেছিলেন, হ্যাঁ বেবিটা সম্পর্কে বলছেন এবং বলছেন যে খুবই ভালো আছে, এটা নিয়ে টেনশন করার জন্য না। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব কেয়ার নিচ্ছেন, বোঝা যাচ্ছে। স্যার, ও তো আমারও অনেক যত্নের, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওকে দেখে রাখবো। জি জি, কিছু মনে করবেন না, মানে আমি যেহেতু আসছিলাম এদিকে, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আচ্ছা, আমি তো সপ্তাহে সপ্তাহে আপনাকে কিছু পাঠাচ্ছি, যদি আরও লাগে আমাকে বলবেন, কোনো সংকোচ বোধ করবেন না। বুঝতেই তো পারতেছেন যে বিষয়টা কতটা সেন্সিটিভ। চেষ্টা করব। জি, আপনি নিজেকে যতটা সুস্থ রাখবেন, বাবুটা ততক্ষণ সুস্থ থাকবে এবং আমি মানে আমার বাবুটাকে সুস্থ অবস্থায় পাবো। স্যার আপনি বসেন না, আমি একটু চা বা কিছু। না 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 না, আপনি বসেন, আপনি এই শরীরে আর কোনো কষ্ট করবেন না, জাস্ট আমি দেখতে আসছিলাম এতটুকুই। ঠিক আছে, আমি আজকে যাই, আপনি প্লিজ একটু খেয়াল করবেন, নিশ্চয়ই স্যার। না না, নিজের যত্ন নেবেন প্লিজ, এটা একটু ঠিক আছে। আরো লাগলে বলবেন, আমি ম্যানেজ। না ঠিক আছে, দোয়া রাখবেন। ঠিক আছে। এই যে ভাইয়া 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 ভাইয়া, শোনেন শোনেন শোনেন। ইস, আমিও না ভাইয়া ডাকতেছি। আসলে ওই দিন তো তুমি তোমার নামটাই বলো নাই, আমি তোমাকে কি নামে ডাকবো বলো? তোমাকে যে বললাম যে আমার বাচ্চার দায়িত্বটা নিতে, আমি একটা সুন্দর সুপুরুষ সুঠল বাপ খুঁজতেছি আমার বাচ্চার জন্য, তুমি তো সেই বিষয়ে আমাকে কিছু বললা না। আমি আপনাকে একটা কথা বলি প্লিজ, আমি যদি আপনার আগেও কোনো সময় কিছু বলে থাকি তার জন্য সরি। আজকে পর থেকে আমি আপনার আর কোনো প্রকার কোনো কিছু কখনো বলতেই আসবো না, কিন্তু আপনি প্লিজ এই যে রাস্তাঘাটে আপনি যা শুরু করছেন এই ঝামেলাগুলো একটু বন্ধ করেন প্লিজ। এরকম বললে কি হয় বলো? তোমার উপরে তো আমি ক্র্যাশ খাইছি, তো তোমার একটা দায়িত্ব আছে না আমার বাচ্চাটার একটু দেখে শুনে রাখার। একটা সুন্দর সুপুরুষ বাবা দরকার, আপনি সেটা হইতে পারবেন না? দাঁড়ান। ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে? স্যার আমি অনেক কতবার বলছি যে আমারে তুমি মাইরো না মাইরো না, আমার এই শরীরের অবস্থায় আমি মাইর খাই আমি কেমনে থাকবো স্যার, আপনি বলেন। আমি চিনি না ওনারে। কি রে ভাই, আপনার এত সুন্দর বউয়ের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? স্যার শুধু আমার সাথে না স্যার, আমার বাচ্চাটারে পর্যন্ত দেখে না, আমার একটা ভরণ পোষণ কিচ্ছু দেয় না, আমি কেমনে বাইচা থাকবো স্যার বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলছেন তো, নেক্সট টাইম যদি এরকম করে তাহলে থানায় আমি আসি, আমাকে ইনফর্ম করবেন, ওর ব্যবস্থা আমি করব। ঠিক আছে স্যার, আপনারা আসেন বলে এখন আমরা বাইচা আছি। দেখছো আমি কত দূর যাইতে পারি? এখনো যদি তুমি আমার বাচ্চার দায়িত্ব না নাও, এবার কিন্তু আমি সোজাসুজি থানায় যেয়ে একদম সোজা মামলা দিয়ে দিব। আর আপনার আসলেই মাথায় সমস্যা আছে, আপনার তো পুরোটাই সমস্যা। কি বুঝলা? নিবা দায়িত্ব, নাইলে কিন্তু এবার সত্যি সত্যি আমি কিন্তু থানায় যাব এবার শিওর। ম্যাম, আমার বেবি কেমন আছে? তার বেবি খুব ভালো আছে এবং আপনিও খুব ভালো আছেন। আমি আপনার রিপোর্টগুলো চেক করে নিয়েছি, আপনারা সবাই ভালো আছেন। আর আমি প্রেসক্রিপশনে কিছু লিখে দিয়েছি, আপনি এটি টাইমলি মেনটেন করবেন এবং হাঁটাচলা বেশি করে করবেন। চেষ্টা করবো ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আমি যেতে পারবো, আসছি। আচ্ছা খালাম্মা? এই মেয়ে, কে খালাম্মা? কার খালাম্মা? ওহো, ভুল করে ফেলছি,
আপনি হচ্ছেন আমার ফুফু শাশুড়ি, তার মানে ফুফু আম্মা। এই বেয়াদব কথাকার জানো? এই তোমাকে এই বাসা কে পারমিশন দিয়েছে? তুমি আসলে কিভাবে এখানে? আমি আসছিলাম রাজীবকে খুঁজতে। রাজীব বাসায় নাই। রাজীব? রাজীবকে কি দরকার তোমার? রাজীবের সাথে তো আমার চলে। একটা চড় মারবো বেয়াদব মেয়ে। রাজীবের সাথে কি চলছে তোমার? কি চলে এই দিনে দুপুরে? এখন আপনাকে আমি কিভাবে বোঝাবো? বোঝেন নাই? ওই যে কি ওই যে কি কি বোঝাতে চাচ্ছ তুমি? ফুপু আম্মা, আপনার এই বয়সে এত রাগারাগি করা কি ঠিক? শরীর খারাপ করবে না? আমি তো শুধু আসছিলাম যে বিয়ের পরে কোথায় থাকবো, কি করব, আমার বাচ্চাটা কোথায় থাকবে, পরিবেশটা দেখতে। সেই দিনের অপেক্ষায় থাকো তুমি। এই বাসায় এসে থাকবো, সাহস কত? আজ শোনেন, রাজীব আসলে ওকে না একটু আমার বাসায় পাঠাই দিন। এই মেয়ে, এই তুমি কি যাবে নাকি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে দারোয়ান ডেকে? তুমি যাও এখান থেকে। খালাম্মা, রাজীব একটু বোঝায়। হ্যাঁ, আর আসি, একটু আগায় দিয়ে আসবেন, হাঁটতে পারতেছি না। ও আমার ছুইলে তো আবার আপনাকে জাত যাইব জায়গা। ছাড় কথা কাটছে না। রাজীব, সারাদিন কোথায় ছিলি? বাইরে ছিলাম। বাইরে কোথায় ছিলি? কি করছিলি? খাবার কি করলাম? বাইরে প্রতিদিন আমি কি করি? একটু ঘুরলাম ফিরলাম, এই তো। তুমি কি করো? তুমি কি ভেবেছো আমার কানে আসে না? কোথায় আবার কি করছেন? এই গাধার বাচ্চা, তোকে যে আমি বারবার করে নিষেধ করেছিলাম যে ওই বাসার সামনে যাস না, কেন গিয়েছিলি? আরে আমি কি আমার একদম মনের শখ থেকে যাই নাকি? আসা যাওয়ার পথে তো ওই বাড়ির রাস্তাটাই পড়ে, আমার না চাইলেও তো যেতে হবে, কি করবো? ও, শুধু তুমি ওই বাসায় যাও নাকি? আর কিছু করো না? ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? ওই মেয়ের সাথে আমার কেন কিছু সম্পর্ক হবে? কি বলো তুমি এসব উল্টাপাল্টা কথা? দেখো রাজীব, তুমি আমার সঙ্গে ন্যাকামি করো না। ওই মেয়ে আজকে আমার বাসায় এসেছিল, আমাকে থ্রেট দিয়ে গেল রীতিমতো। তুমি আবার কি করছো? আমি কি করছি না তুমি কি করছো? ওই মেয়ে বলে গেল, আর কয়দিন আগে নাকি তোমার সঙ্গে পরিচয় হলে ওই বাচ্চা নাকি বাবা তুমি হতে। এই কথা বলছে তোমার? জি। আর কিছু বলছে? আর কি বলার বাকি আছে? আমি তো আসতেছি। কোথায় যাচ্ছিস আবার? এই যে আপনি কি আছেন বাড়িতে? শুনতেছেন? আমি ডাকতেছি। ওমা, তুমি আসছো? আপনি প্লিজ আমার সাথে এরকম ঢং করে কথা বলবেন। আপনি কি শুরু করছেন আমার একটু বলেন তো? আমি কি আপনার কোনো কিছুতে এসে ডিস্টার্ব করতেছি আপনারা? আপনি কেন আমার সাথে এরকম শুরু করছেন? ওমা, আমি আবার কি করলাম? আপনি কি করলেন মানে? আপনি আমার বাসায় গিয়ে আমার পুকুরে কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি নাকি আপনার বাচ্চার বাবা? না মানে তুমি তো আমার ক্রাশ বলো। আমি ভাবছিলাম যে ফুপির সাথে একটু মানে বিয়ের পরে কি কি করব না করব, কোথায় থাকবো একটু আলাপ করে আসি। আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বাড়াবাড়ি করতেছেন এখন? কি হইতেছে এখানে? আরে কি করতেছেন ভাই? উনার সাথে এরকম করতেছেন কেন? আর উনি কান্না কেন করতেছে? আপনি কে? আপনাকে কেন বলবো উনি কান্না করতেছে? আমি যেই হই, আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমি আমার বউকে মারবো না কি করবো এটা আমার ব্যাপার। আপনি কে? একটা মেয়ের গায়ে হাত দেওয়া কতটা বড় অন্যায় সেটা আপনি জানেন না। ছাড়েন ওনাকে, ছাড়েন। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন তখন গেটের সামনে আমাকে? যে আমি এই সমাজটাকে নষ্ট করে ফেলেছি, তাই না? নষ্ট আমি করিনি, নষ্ট করেছেন আপনাদের মতো কিছু পুরুষেরা। কই
এই যে এত বড় বড় কথা তখন আমাকে শোনাচ্ছিলেন, উনি যে একটা অবলা মেয়ের প্রতি নির্যাতন করছিল, তখন তো আপনারা প্রতিবাদ করতে আসেননি। কোথায়? কেউ তো প্রতিবাদ করতে আসলো না। আপনাদের মতো মানুষেরা কি পারে জানেন? শুধু মানুষের পেছনে কথা বলতে, কিন্তু সত্যিকারের প্রতিবাদ কেউ কখনো করতে আসে না। আর আপনাকে বলছি, আমি যদি ফার্দার কখন এরকম দেখেছি, আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেইন করব। আরে বাবা, এত মেঘনা চাইতেই বৃষ্টি। তুমি আমার বাসায়? পাড়া প্রতিবেশীদের ঘর আগুন চলে যাবে। না আসলে তেমন কিছুই না, এমনি আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল তাই। ও মা, হঠাৎ আজকে এমন কি হলো যে আমার মতো মানুষের সাথে আপনার মতো সুদর্শন এলাকার সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা চলে আসলো কথা বলতে? কি হয়েছে কাহিনী? আমার জায়গা থেকে না আমার কেন যেন মনে হচ্ছে আমি হয়তো কিছু একটা না জেনে না বুঝে আপনার সাথে রিয়েক্ট করে ফেলছি। আমি কি আপনার কাছ থেকে একটু পেছনের গল্পটা জানতে পারি? এই এলাকায় আসার পর এই প্রথম কেউ ভালোভাবে হয়তো বা আমার গল্পটা জানতে চাইছে। আসলে আমার গল্পটা সবার মতো না, একটু ভিন্ন। আমি মফস্বলের একটা মেয়ে। আসলে আপনারা সামনে থেকে যা দেখছেন, যেভাবে দেখছেন, কোনো কিছুই ওরকম না। পর্দার বাহিরে থেকে যেটা দেখা যায়, পর্দার ভেতর থেকে আসলে গল্পটা অনেক ভিন্ন হয়। আমি আসলে একজন স্যারোগেট মাদার। আমি আমার গর্ভটা ভাড়া দিয়েছি। এই যে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা আসলে আমার বাচ্চা না। আমি তো মফস্বলে বড় হয়েছি। মফস্বলে থেকে আসলে আমি এই কাজটা করতে পারতাম না। আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে যে আমি হঠাৎ করে আমার গর্ভ কেন ভাড়া দিলাম। আসলে আমার বাবা নেই। ছোট থেকে মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমার পড়াশোনা সবকিছু দেখাশোনা করেছে। হঠাৎ একদিন জানতে পারলাম মার হার্টে একটা অনেক বড় অসুখ আছে। আমার আম্মুর হার্টে একটা ফুটো আছে। আপনি তো জানেন এটার খরচাপাতি কতটা ব্যয়বহুল। আমার পক্ষে আসলে এতটা খরচ চালানো সম্ভব ছিল না, যার কারণে আমার আসলে এই পন্থাটা বেছে নিতে হয়। আর এই এলাকায় আসার পর থেকে সবাই সবার মতো করে আসলে গল্পটা সাজিয়ে নিয়েছে। আপনি যেটা দেখেন যে যারা আমাকে টাকা দিয়ে যায় তারা হচ্ছে মূলত আমার যে আসল বাবা মা আমার বাচ্চার, তারা আমাকে খরচ পাঠায় প্রতি সপ্তাহে। আর এই যে আমার পোশাক আশাক, আমার দামি চলাচল যা দেখবেন সবকিছুই তাদের দেয়া। বলতে পারেন আমি তাদের দেয়া একটা জীবন। আর এটাই আমার গল্প। আমি আপনাকে আসলে কি বলা উচিত আমি না বুঝতে পারতেছি না। আমার কি আপনাকে সরি বলা উচিত? কোনো কিছু না জেনে রিয়েক্ট করে ফেললে যেমনটা হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি না প্লিজ সরি, না বুঝিয়ে হয়তো অনেক কথা অনেক কিছু বলছি আপনাকে। না ঠিক আছে, আসলে আপনার জায়গা থেকে না জানাটাই খুবই স্বাভাবিক। আমি এসব নিয়ে কিছু মনে করেন, আপনিও কিছু মনে করবেন না। অনেক কিছু করেছি। আমি তাহলে আজকে আসি। ভালো থাকবেন।